আমাদের ফুলগাজীর গর্ব এবং সারা বাংলাদেশের গর্ব। সেই গর্ব আমাদের থেকে বিলীন হয়ে গেছে। তিনি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং দুনিয়া ছেড়ে চলে গেলেন, এই যে বাংলাদেশে শূন্যতার সৃষ্টি হলো। দেশ, জাতি এবং বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী আমার মনে হয় একজন অভিভাবককে হারিয়েছে। উনি ব্যক্তিগতভাবে আমাকে যে ভালোবাসতেন, আমাকে নাম ধরে ডাকতেন, এগুলো তো বলার জিনিস না। আর গেঞ্জিটি পর্যন্ত খুলে দেখছে যে কোথায় কোথাও আমার আঘাতে ছিল। এটা বেগম খালেদা জিয়ার এই ইন্তেকাল, মৃত্যু একটি ইতিহাসের একটি পর্বের সমাপ্তি মাত্র। আপনারা সবাই শরীক হইয়া على خزائن الأرض আমাদের ফুলগাজীর গর্ব এবং সারা বাংলাদেশের গর্ব। আমরা যাকে নিয়ে গর্ব করি, গর্বের সাথে কথা বলি, আজকে কিন্তু আমাদের সেই গর্ব আমাদের থেকে বিলীন হয়ে গেছে। আমরা আজকে ফুলগাজী, পাশি এবং ফেনী জেলার মানুষ বাক রুদ্ধ হারিয়ে ফেলছি। আমি বলবো এটা আসলে একটা জুডিশিয়াল মার্ডারের মতো, কারণ গত ফ্যাসিস্ট সরকার আমার নেত্রীকে জেলে দিয়ে স্লো পয়জন করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু আমাদের দল নয়, দেশ ও জাতির যে বিশাল ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতি কখনো পূরণ হবার নয়। আজকে আপনারা শুনেছেন, আজকে বেগম খালেদা জিয়া 3 দিন পরে প্রধানমন্ত্রী, আমাদের এই বাড়িরই, মজুমদার বাড়িরই মেয়ে। আমি ফেনীবাসীর পক্ষ থেকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে বলতেছি যে আমাদের আজকে অত্যন্ত দুঃসংবাদ যে খালেদা জিয়া আজকে ইন্তেকাল ফরমায়েছেন। তো তা আমি এই বাড়ির সদস্য হিসেবে আমি শোক পালন করতেছি। আমরা এখানে 4 দিন আমরা এখানে কোরআন খতম এবং এখানে মিলাদ মাহফিল হবে। 4 দিন যাবত এখানে আমাদের আনুষ্ঠানিকতা আছে। আমরা আশা করছি আমাদের আল্লাহ তাআলা আমাদের প্রিয় নেত্রীকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। যত নেতা কর্মী আছে সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, প্রত্যেকটা নেতা কর্মীর বাড়ির সামনে এটা কালো পতাকা টাঙ্গিয়ে রাখবে। আমরা যখন সবাই যেন শোকাহত থাকি, ফেনী বিশেষ করে আমরা ফেনী একের জনগণ, এই এলাকার মেয়ে, আমার বিশেষ করে আমাদের গ্রামের মেয়ে। যে ইতিমধ্যে আমাদের কেন্দ্র থেকে দলীয় কর্মসূচি ঘোষণা করেছে, তার মধ্যে আমরা কালো পতাকা উত্তোলন অফিসে আমরা দেখে করেছি এবং প্রতিটি আমাদের নেতা কর্মীকে কালো বেশ ধারণ সেটাও আমরা করেছি এবং প্রতিটি অফিসে আমরা 7 দিন আমাদের তার জন্য, তার রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করতে বলা হয়েছে, কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, সেটাও আমরা ইতিমধ্যে করছি এবং ইতিমধ্যে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করেছেন। আমি গোটা দেশবাসীকে সাথে আমরাও এই যে রাষ্ট্রীয় শোক যে ঘোষণা করেছে সরকার, সেটা আমরা পালন করার জন্য অনুরোধ করছি। তিনি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং দুনিয়া ছেড়ে চলে গেলেন, এই যে বাংলাদেশে শূন্যতার সৃষ্টি হলো, সেই শূন্যতা আর কোনোদিন পূরণ হবে কিনা আমরা জানি না। আমরা আসলে ওই ভাষা আমাদের বলার অবকাশ নেই যে আমরা আসলে একজন বাংলাদেশ একজন গার্জিয়ান হারিয়ে ফেললো, বাংলাদেশ একজন গণতন্ত্রের মাথা হারালো। বাংলাদেশ এই মুহূর্তে অত্যন্ত শোকাহত, মর্মাহত। তখন আল্লাহর দরবারে দোয়া করি এবং আপনারা দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করেন।
উনি ব্যক্তিগতভাবে আমাকে যে ভালোবাসতেন, আমাকে নাম ধরে ডাকতেন, এগুলো তো বলার জিনিস না। ওকে যখন দেখতেন আমার নাম ধরে ডাকতেন, উনি অনেক স্নেহ করতেন আমাকে। আমরা ওনাকে মা মনে করতাম, আমাদের নিজের যেমন মা আছে উনিও আমাদের একজন মা। গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক আমরা কিভাবে সামলাবো? এই শোক সামলাবার কোনো শক্তি আমাদের কাছে নেই। আমরা আমাদের মাকে হারিয়েছি, আমরা আমাদের প্রিয় মাতৃভূমির একজন রক্ষককে হারিয়েছি। সর্বজন স্বীকৃত একটি ব্যক্তি, তাকে কিন্তু প্রত্যেকেই কিন্তু এদেশের মানুষ সবাই কিন্তু তাকে ভালোবাসতো, দল মত নির্বিশেষে। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তিনি জানতেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকে, দেশের মধ্যে যদি জীবিত থাকে, তাহলে কোনো না কোনোভাবেই তাদেরকে ক্ষমতাচ্যুত হতেই হবে, দেশের মানুষ তাদেরকে ক্ষমতাচ্যুত করবে। সে কারণে তাতে ধীরে ধীরে তাকে অসুস্থের দিকে ঠেলে দিয়ে আজকের এই পরিণতি তাকে দাঁড় করতে হয়েছে। 18 কোটি মানুষের আজকে আমার শোকাহত। উনি এই দেশের জন্য যে ত্যাগ, জেল জুলুম হামলা মামলার শিকার হয়ে আজকে উনি অসুস্থ হয়ে হাসপাতালে ইন্তেকাল করেছেন। এতে আমরা বিএনপি সহ সারা বাংলাদেশের মানুষ আজকে শোকাহত। দেশ, জাতি এবং বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী আমার মনে হয় একজন অভিভাবককে হারিয়েছে। এটা আমার ট্রু ফিলিংস। বেগম জিয়ার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। উনি আমার বিয়েতে এসেছিলেন, অনেক স্নেহ করতেন, বহুবার ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। ম্যাডাম বেগম খালেদা জিয়া আজকে তিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, এটি আমরা ভাবতে পারি না। আজকে সকল বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ আছে শোকে নিমজ্জিত। শুধু আমরা দল না, আজকে বাংলাদেশ একজন মহিষী নারীকে হারালেন, যিনি তার জীবনের সর্বস্ব দিয়ে এদেশের গণতন্ত্র, এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মানুষের জন্য তার জীবনের সর্বশেষ দিয়ে তার জীবনকে বিসর্জন দিয়েছে। খালেদা জিয়া বগুড়াবাসীরও অভিভাবক ছিলেন। আপনারা জানেন আমরা খালেদা জিয়া যেভাবে আমাদের পরিচালনা করেছেন, আমরা সেভাবেই পরিচালিত হয়েছি। আমরা নারীরা খালেদা জিয়ার কাছে সম্মান পেয়েছি। আর গেঞ্জিটি পর্যন্ত খুলে দেখছে যে কোথায় কোথাও আমার আঘাতের চিহ্ন। এটা অবিস্মরণীয়, মানে মায়ের থেকেও যে অনেক বেশি ভালোবাসছো আমাদেরকে, তাই এটা আমরা স্মৃতি আসলে বলা যাবে তার স্মৃতি। এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য খালেদা জিয়ার মতো একজন নেত্রীর বিশেষ প্রয়োজন ছিল। মহান আল্লাহ জানে, মহান আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। আমরা অভিভাবক শূন্য হলাম, দেশের মানুষ অভিভাবক শূন্য হলো। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে আমাকে অনেক স্নেহ করতেন। তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাজনীতি ইতিহাসে ফ্যাসিস্ট এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াইয়ের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার তিরোধানে আমরা অত্যন্ত মর্মাহত, যশোর জেলা বিএনপি শোকাহত। আমরা মনে করি বেগম খালেদা জিয়ার এই ইন্তেকাল, মৃত্যু একটি ইতিহাসের একটি পর্বের সমাপ্তি মাত্র। ইতিহাসের নতুন পাতা খোলা হবে, নতুন করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের তরুণরা নেতৃত্ব দেবেন। বেগম খালেদা জিয়ার এই জীবন সংগ্রাম তাতে চিরকালের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আপনারা জানেন তিনি আপসের নেত্রী। তিনি বারংবার একই কথা বলেছেন, এই দেশের মা মাটি আমার ঠিকানা, আমার এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। তিনি সেই ঠিকানাটাই সর্বশেষ লিখেছেন। তিনি এদেশেই মৃত্যুবরণ করেছে, এই মাটির সাথে উনি মিশে যেতে চেয়েছেন। আজকে আমরা শোকাহত, ছাত্রদল শোকাহত, সারা বাংলাদেশ শোকাহত। আমরা আমাদের অভিভাবক হারিয়েছি। আমরা এই অভিভাবক আমরা পাবো না। আমাদের এই রাজনৈতিক এবং অভিভাবকের শূন্যতা দীর্ঘদিন আমরা ভোগ করব।
কবর জিয়ারতের উদ্দেশ্য করে ভুল ত্রুটি ক্ষমা করে আপনি কবুল করিয়া নিন। তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে চিরঅন্ধকার গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ ঢাকার এবারকার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মী অত্যন্ত শোকাহত, অত্যন্ত মর্মাহত। জীবনকে এতটা আঘাত দেয় নাই, তারপরেও বিধির বিধান আমাদের সেটা মেনে নিতে হবে। আমরা সকলের কাছে আমাদের মরহুমা দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ যেন তাকে বেহেশতের একটি শ্রেষ্ঠতম স্থান দান করেন। যেমন পৃথিবীতে ওনাকে সম্মান দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, সব কিছুই উনি অত্যন্ত ইমানের সাথে পালন করেছেন। তার পুরস্কার হিসেবে তিনি জান্নাতের একটি ভালো জায়গা যেন মহান রব্বুল আলামিন ওনাকে দান করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে ফজর নামাজ পড়তে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, সারা বাংলাদেশে একটা শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে, বাংলাদেশে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। পতাকা উত্তোলনিত করেছে, জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন করেছে, কালো ব্যাজ ধারণ করেছে। আমাদের প্রত্যেকটি দলীয় অফিসে আমরা কোরআনখানি করছি, আমাদের নিজস্ব অফিসে হচ্ছে, এই কার্যক্রমগুলো চলবে। আমরা খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চাই। আর কিছু বলতে পারবো না, আমার বলার মতো মানসিকতা নেই।